প্রধান ফটকের সামনেই ময়লার স্তূপ। হাসপাতালে নয় যেন ঢুকছেন কোনো আবর্জনার ভাগাড়ে। ভবনের বেশিরভাগ লিফটই নষ্ট। মাত্র ৩ বছরের হাসপাতাল যেন বয়সের ভারে আক্রান্ত। বহির্বিভাগ থাকলেও দুপুর 12টার আগে বন্ধ হয়ে যায় টিকিট কাউন্টার। আর চিকিৎসক, যন্ত্রপাতি ও জনবলের ঘাটতিতে সেবা মেলে না বললেই চলে। সব মিলিয়ে যেন আইসিইউতে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতাল। রিচার্ড পিউরিফিকেশনের ছবিতে হিমেল মাহবুবের বিশেষ প্রতিবেদন। দেখে মনে হতে পারে ময়লার ভাগাড়, কখনো খোলা পলিথিনে, কখনো বা বিক্ষিপ্তভাবে ময়লা জমা হচ্ছে প্রতিনিয়ত। সাথে রয়েছে সুয়ারেজ লাইনের পানি। এই চিত্র টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের। এত বড় বিল্ডিং এ কোনো র্যাম্প সিঁড়ি নাই, যেখান দিয়ে আমরা 10 তলা থেকে ময়লা নামাইয়া নিচে নিয়ে আসবো। ভেজা স্যাঁতসেঁতে পরিবেশের পাশাপাশি আছে ময়লার পানি। এ যেন সুস্থ মানুষের অসুস্থ হবার জোগাড়। রোগীদের জন্য আরো বেশি কষ্ট, কারণ এখান থেকে বায়ু দূষণ হইতেছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। টয়লেট গুলো মানে অকেজ হয়ে পড়ে আছে। এখানে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাওয়ার জোগাড় হবে। জনবলের ঘাটতির পাশাপাশি অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কথা জানালেন হাসপাতালটির পরিচালক। পূর্ব এবং পশ্চিম পাশে এই যে বর্জ্যটা ফেলানোর জন্য 2টা পাইপ কানেক্ট করা আছে, দুটো রাস্তার পাশে। তো ময়লাটা আসলে কিন্তু ওই রাস্তার কাছাকাছি চলে আসে। সেই ময়লাটা কিন্তু নিয়মিত পৌরসভা এটা নিয়ে যাওয়ার কথা। হাসপাতালটিতে ঢুকতে রোগীদের জন্য 3টি লিফট চোখে পড়ল। 2টি নষ্ট, যেটি সচল সেটিতেও ওঠানামার জন্য রীতিমতো যুদ্ধ করতে হয় রোগীদের। ঘটে হাতাহাতির ঘটনাও। লিফট তো অলমোস্ট খারাপ। আধা ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছি। দুইটা চালু থাকলে তাহলে তাও সবাই যাইতে পারতো। টিকিট কাউন্টারে গিয়ে দেখা গেল 12টা বাজতেই কাউন্টার বন্ধ। রোগীদের ক্ষোভ চরমে। বন্ধ, এখন 12টা বেজে গেছে, টাকা নেওয়া হবে না। এত কোনো রুগী নাই খেয়ে চলে গেল, ভালো মন্দ কিছু বলে দেন নাই। মানে আমরা এখানে প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়াই আছি। তারা 11টার দিকে আসছে, আইসে 12টা বাজতে না বাজতে আমাদের সিরিয়ালে পড়ছে, আর এখন আর টিকিট কাটা হবে না, বন্ধ। 2015 সালে মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রকল্প শুরু হলেও তা হস্তান্তর করা হয় 2022 সালে। মাত্র 3 বছর না যেতেই 11টি ফ্লোরের বেশিরভাগ টাইলস উঠে গেছে। কাজ করার সময় ঠিকমতো কিউরিং হয় নাই বা মনিটরিং করা হয় নাই, যে কারণে ওইটার ভিতরে ফাঁকা বাতাস ঢুকে এটা ভেঙে যাচ্ছে। রোগীদের জন্য কোটি কোটি টাকা ব্যয়ে ক্যাথল্যাব নির্মাণ করা হলেও ব্যবহারের আগেই নষ্ট হয়ে পড়ে আছে সেটি। ওয়ারেন্টিও শেষ। আইসিইউতে 20টি শয্যা থাকলেও সক্ষমতা না থাকায় একটি রুমে তালাবদ্ধ করে রাখা হয়েছে। স্টোরে পড়ে নষ্ট হচ্ছে কিডনি ডায়ালাইসিসের যন্ত্রপাতি। দক্ষ জনবলের অভাবে চালু করতে পারি নাই। মেডিসিন বিভাগে গিয়ে দেখা গেল সিঁড়ি থেকে বারান্দা কোথাও তিল ধারণের জায়গা নেই। কিন্তু সেবা নিয়ে খুশি নন স্বয়ং চিকিৎসকরাই। তাদের যে সার্ভিসটা আমরা প্রোভাইড করতেছি সেটা আসলে সঠিকভাবে আমরা দিতে পারছি না, শুধুমাত্র রোগীর চাপের কারণে। রোগীর বেডে আমাদের সাথে অনেক সময় পা লেগে যায়, যা নোংরা হয়ে যায়। জিনিসটা আমাদের দেখতে খুবই খারাপ লাগে যে আসলে সেবাটা দিতে পারছে কি, কতটুকু পারছি আমরা। 84 শয্যার মেডিসিন বিভাগে যখন 300-র বেশি রোগী, তখন হাসপাতালটির বেশিরভাগ ফ্লোর ফাঁকা। জনবলের অভাবে অনেক বিভাগ এখনো চালুই হয়নি। কোনো ফ্লোরেই চিকিৎসকদের আলাদা বসার জায়গা নেই। রুম সংকটের কারণে আমরা সব চিকিৎসক একসাথে বসতে পারি না, এবং এক্ষেত্রে চিকিৎসাও আসলে ব্যাহত হয়। দেখা যায় 2 জন বসে আছে, 4 জন দাঁড়ায় থাকতে হয়। এক্ষেত্রে আমাদের অনেক লেখালেখির কাজ থাকে। 17 জনের মধ্যে বসার জায়গা সর্বোচ্চ 7 জনের, বাকি 10 জনের বসার আসলে কোনো জায়গা নেই। সার্জারির এখনো 4টি অপারেশন থিয়েটার চালু হয়নি। যন্ত্রপাতি সাজিয়ে রাখা হয়েছে। তাছাড়া যে অপারেশন থিয়েটারগুলো চালু আছে সেখানেও অনেক নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। অপারেশন থিয়েটারে পুরো এরিয়া থাকবে সেন্ট্রালি এসি, কিন্তু এখানে ফ্যান চালানো হয়। যন্ত্রপাতি যেগুলো কেনা হয়েছে সেগুলো আমাদের জন্য ম্যাক্সিমামই ব্যবহার অনুপযোগী। মেডিকেল কলেজের স্ট্রাকচারে কিছুই হয়নি। গাইনি বিভাগের অপারেশনের টেবিল নিম্নমানের এবং অস্ত্রোপচারের সময় রোগী বিছানা থেকে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আসলে ওটি টেবিলের বিষয়টা এটা আমি একদিন শুনেছি।
প্রকল্পটির 2 জন পরিচালক ছিলেন, তাদের একজন বর্তমানে মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। অনিয়মের বিষয়ে জানতে গেলে তিনি আগের প্রকল্প পরিচালকের সাথে কথা বলতে বলেন। প্রজেক্টের দায়িত্ব ছিল প্রজেক্ট ডাইরেক্টর প্রফেসর মোহাম্মদ আলী খান। আমি শেষ মুহূর্তে দেখেন আমি এখানে আসছি। বিশেষজ্ঞরা বলছেন সংশ্লিষ্টরা এসব অব্যবস্থাপনার দায় এড়াতে পারেন না। আমি যেহেতু একটা দায়িত্বে আছি, সেখানে আমার দায়ও আছে, সুতরাং আমার দায়টা আমার স্বীকার করতে অসুবিধা কি, আমার ফেইলিউরটা বলতে অসুবিধা কি? আমরা কিন্তু কারেক্টেড হই না, বরঞ্চ সেই অপচয় করেই যাচ্ছি। এই যে কোটি কোটি টাকা সরকারের যে অপচয় হয়েছে, কার জন্য হয়েছে, এটা একটা তদন্ত কমিটি করা দরকার। সব মিলিয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালটি নিজেই যেন আইসিইউতে রয়েছে। সামর্থ্য না থাকায় প্রয়োজনে সামান্য স্বাস্থ্য খাতে ব্যয় করতে পারে বাংলাদেশ, অথচ এর মধ্যে বিপুল অর্থের অপচয় হয় অনৈতিক কেনাকাটা আর অব্যবস্থাপনার কারণে। বিশেষজ্ঞরা বলছেন এই অনৈতিক কেনাকাটা বন্ধ করতে না পারলে আগামীতেও বাংলাদেশের স্বাস্থ্য খাতের কোনো গুণগত পরিবর্তন হবে না। হিমেল মাহবুব, ৭১, টাঙ্গাইল।